রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিল হযরত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 16 বছর ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তিনার মায়ের নাম ছিল আম্মারা নুসাইবা। তিনার দুই ছেলে ছিল হাবিব বিন যায়েদ এবং আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মিথ্যা নবুয়তের দাবি করছিল মুসাইলামাতুল কাজ্জাব। সে মিথ্যা নবুয়তের দাবি করছে। তখন হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গিয়া বুঝাইছে। কেমন বুঝাইছে? যে ভাই, তুমি বলো না যে তুমি নবী। তার কারণ নবী হলেন ওই নবী, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশেষ নবী, উত্তম নবী এবং পরিপূর্ণ নবী, পবিত্র নবী, শেষ নবী, সরদার নবীদের সরদার, নবীদের ইমাম। তিনি হলেন কে? বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন, বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যখন এই দাওয়াত নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে মুসাইলামাতুল কাজ্জাব এই সাহাবী হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেলছে, ধরে ফেলছে। ধরার পর বলতেছে, ও হাবিব, তুই কি বলস? আমি এটা বলি। কেন? আমার আল্লাহ শিক্ষা দিছেন খাতামুন নবিয়্যিন, আমাদের নবী হলেন শেষ নবী। সুতরাং তুমি কিসের নবী? আমাদের নবী কি? বলেন জোরে বলেন, আমাদের নবী কি? আরো জোরে বলেন, আমাদের নবী কি? আমাদের পরে নবীর পরে নবী নাই। বলেন নবীর পরে নবী নাই। বলেন নবীর পরে নবী নাই। রাসূল মোদের শেষ নবী, নবীর পরে নবী নাই। এই কথা বলতে দেরি মুসাইলামাতুল কাজ্জাব মানুষের জনসমক্ষে তাকে ধরে নিয়ে আসছে। বলবি না? কেন বলবো না। সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়া হযরত যায়েদ হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কেটে ফেলছে। কোন হাত কেটে ফেলছে? ডান হাত কেটে ফেলছে। ডান হাত কাটার পর দ্বিতীয়বার আবার আবেদন করতেছে হাবিব বিন যায়েদের নিকট মুসাইলামাতুল কাজ্জাব, এই তুই বল, নবী শেষ নবী না আমিও নবী? মুসাইলামাতুল কাজ্জাবের কাছে বলতেছে হাবিব বিন যায়েদ, না, মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। আবার তলোয়ারের আঘাতে তার বাম হাতটা কেটে ফেলছে। আবার আবদার করছে, ডান পাও কেটে ফেলছে। আবার আবেদন করছে, হাবিব বিন যায়েদ অস্বীকার করছে। তিনি বলছেন, আমার রব আল্লাহ, নবী হলেন শেষ নবী, বাম পাও কেটে ফেলছে। এমত অবস্থায় আবার বলছে, বল, কই আমার কথা শুনবি না? মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে, তুই আমার কথা শুনবি না? কেন শুনবো না? তার দুইটা কান মুহূর্তের মধ্যে ফুস দিয়া কেটে ফেলছে। পরিশেষে তার নাকটা পর্যন্ত কেটে ফেলছে। সর্বশেষ তাকে বলতেছে, তুই বল, এতটুকু বল যে আমি একজন নবী। তিনি বললেন যে না না, আমার ধর্ম শিক্ষা দেয় আমার আল্লাহ হলেন, আমার রব হলেন আল্লাহ, আর মুহাম্মদ হলেন সর্বশেষ নবী। এই কথা বলতে দেরি তার জিহ্বাটা টান দিয়া তারপরে তলোয়ার দিয়া কেটে ফেলছে। ডান হাত নাই, বাম হাত নাই। ও মুসলমান, ও যুবক ভাইয়েরা, ও অত্র এলাকার মা বোনেরা, দেখেন ইসলামের জন্য তাদের কত ত্যাগ ছিল, কত শিকার ছিল। ডান হাত নাই, বাম হাত নাই, ডান পাও নাই, বাম পাও নাই, দুই কান নাই, নাক নাই, তেমনকি তারপরে তার জিহ্বাটা পর্যন্ত টেনে ছিঁড়ে ফেলছে। সর্বশেষ তাকে বলতেছে, তুই বল। তখন তিনি মাথা দ্বারা ইশারা করে বলেন যে না, আমার রব হলেন আল্লাহ, নবী হলেন সর্বশেষ নবী। এমত পর্যায়ে মুসাইলামাতুল কাজ্জাব তার বুকের মধ্যে তলোয়ার দিয়া ঘাই দিয়া মুহূর্তের মধ্যে তাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য তাকে শহীদ করে দিলেন।
এই সংবাদ যখন তার মা আম্মারা নুসাইবার নিকট গেল, এলাকার মহিলারা সব চিল্লিয়া বলতেছে, আম্মারা তুই কই গো, তুই কোথায় আছস, তুই কি জানস তোর ছেলের সাথে কি আচরণ করছে, তোর ছেলেকে কি ভাবে মারছে তুই কি জানোস নি? নুসাইবা বলতেছে কি করস? অন্যান্য মহিলাদেরকে বলতেছে তোরা কি বলস? হ্যাঁ, তোমার ছেলেকে এইভাবে হাত কাটছে, পাও কাটছে, নাক কাটছে, কান কাটছে, এমনকি জিহ্বাটা টান দিয়া পর্যন্ত কাইটে ফেলছে। এমত অবস্থায় নুসাইবা তিনি বলেন, আমি আমার ছেলেকে এই জন্যই 10 মাস 10 দিন গর্ভধারণ করছি। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি ছিল তাদের ঈমান? কেমন ছিল তাদের ঈমান? মজবুত। তাদের ঈমান কতটুকু মজবুত ছিল, শক্ত ছিল। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপর আমার রব আল্লাহ এটার উপর অটল থাকে। তারপরে শুনেন, ইয়ামামার যুদ্ধে ওই যে নুসাইবা মা আর তার ভাই আব্দুল্লাহ বিন যায়েদ, এই দুইজন মিলা তার ছেলের রক্তের হত্যার প্রতিশোধ হিসাবে মা নিজেই মুসাইলাতুল কাজ্জাবকে হত্যা করে ফেলছে। কেমন ছিল তাদের ঈমান, যে তুই আমার ছেলেকে হত্যা করছ শুধু আল্লাহকে রব মানার কারণে, নবীকে নবী মানার কারণে। তোকে আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আমি নুসাইবা ক্লান্ত হব না, আমি হত্যা করবই। এই হলো ভাই তাদের ঈমান। কাবাগরকে ভাঙ্গার জন্য আব্রাহার গভর্নরের পক্ষ থেকে লোক পাঠাইছে কাবাগর ভাঙবে। ঘটনা মনে আসেনি? মনে আসেনি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। দেখেন আব্রাহার বাহিনী আর আল্লাহর ঘর ভাঙার জন্য ঘটনাক্রমে আব্রাহাকে আল্লাহ ধ্বংস করছেন কিনা বলেন? ধ্বংস করছেন কিনা? আপনারা যারা হজ করতে গেছেন, মিনা ময়দানে একটা জায়গা আছে, যেই জায়গায় আব্রাহার বাহিনীকে ধ্বংস করছে, ওই জায়গায় হাজিরা একটু দ্রুত গতিতে হাঁটে।